কোরআনের আলোয় আলোকিত হওয়া, কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়া, কোরআনের শিক্ষায় তৈরি হওয়া এই মানুষগুলোকে বিভিন্ন জায়গায় সেট করে তিনি একটি রাষ্ট্রের গোড়াপত্তন করে মদিনার রাষ্ট্রকে আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে পরিচালনা করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। এখন কোরআনের কথা বলা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, আমাদের দেশে এটা অনেকে শুনলে বলে ধর্ম ব্যবসা করতেছে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা হয়, তাহলে রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা 10 বছর করলেন কেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা নয়, বরং এটি হচ্ছে রাসূলের রেখে যাওয়া আদর্শ। তাহলে বুঝে শুনে জবাব দেন, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা এটা কি ধর্ম ব্যবসা না রাসূলের আদর্শ? জোরে বলেন, কার আদর্শ? আল্লাহর রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছেন কত বছর? যারা বলে না তাদের এখনো সন্দেহ আছে, এদের পড়াশোনা করা দরকার। কত বছর? জোরে বলেন। আল্লাহর নবী কিন্তু ইমামও ছিলেন, মসজিদে নববীর ইমাম। তিনি নামাজে কোরআন তিলাওয়াত করেছেন, আবার এই কোরআনকে রাষ্ট্রের সংবিধান বানিয়ে এই কোরআনী আইনে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সেই উম্মত, আমরা কি করেছি এখন জানেন? রাসূলের সেই উম্মত আমরা এই কোরআনকে এখন মসজিদে, হাফেজি মাদ্রাসায় আর মাদ্রাসাগুলোতে রেখে দিয়ে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা এমন মাস্টার হইছি। আমরা আইন বানিয়ে আমরা সমাজ রাষ্ট্র চালাই। আরে আমাদের রাসূল মানুষের তৈরি করা আইন, আবু জেহেলিও আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের উম্মত মানুষের তৈরি করা আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ আর দেশ চালাবে। ঠিক তো কইলেন। কিছু আবার দেখা যায় ওয়াজে যারা ঠিক বলে, ওয়াজ থেকে বাইরে অনেকে আপেল আর ফুটবলের স্লোগানও মারে। এখন ভালো করে শুনেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে?